আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বোবারতলের ঐতিহ্যবাহী একটি ফসল পান। দেখেন এই মাটি থেকে প্রায় 2.5-3 হাত উপরে হবে গাছের পান। এই পান গাছের আগার পানগুলো তোলা হয়েছে। আমাদের গ্রামের ভাষায় বলা হয় আগারে মারা, মানে আগের পানগুলা তুলে ফেলা, যাতে গরুমের নিচের গুড়ার পানগুলা শক্ত হয়ে যায়। চৈত্র মাস পর্যন্ত বিক্রি করা যায়, তখন পানে অনেক দাম বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গণিত ফসলের মধ্যে আমাদের বোবারতলের গর্বিত একটি ফসল হচ্ছে পান, সুপারি, আদা, লেবু, জাড়া ইত্যাদি। এই গাছগুলো চারা কাটার পরে কিছুদিন পরে আমি কয়েকটি ভিডিও ছেড়েছিলাম। দেখেন এই গাছগুলো কতটুকু বড় হয়ে গেছে এবং পান গাছে কম দেখা যাচ্ছে, যেহেতু আগার পানগুলা তোলা হয়েছে। আর এই যে পানগুলা, যে গাছগুলার আগার পান তোলা হয়েছে, যে গাছগুলো আছে পরে যা তোলা হবে তাকে লঙ্ঘন বলা হয়, মানে গাছটা একবারে খালি করে সবগুলো পান তোলা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লে জালাল ওয়াজহুর কাছে ফরিয়াদ, যাতে এই ফানের গাছগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগমুক্ত, মানে এই ফানের যে বেমারগুলো আছে সেই বেমার থেকে আল্লাহ হেফাজত করেন। এই পানের গাছগুলা বেমারে ধরার পর গাছগুলা টিকিয়ে রাখা, আর কোনোগুলা সম্ভব হয় কোনোগুলা কেটে ফেলতে হয়। তাই আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ এই সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পান ফসলগুলোকে বেমার মুক্ত রেখে আমাদের রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দেন এবং আল্লাহর হুকুম মতো চলার আমাদেরকে তৌফিক দান করেন। যেহেতু অনেক ধন সম্পদ পাওয়ার পর অনেকেই দুনিয়াবি কাজে দুনিয়ার ধন সম্পদ মেনটেন করতে গিয়ে আল্লাহকেই ভুলে যায়, সেই স্তর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং আল্লাহর শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করে এই ফসলগুলো উপভোগ করে আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সেই কামনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই যে একটি পানের গাছ দেখতে পাচ্ছেন, আগার পানগুলা তোলা হয়নি, তাই আরেকটি গাছ এই দেখেন, এই গাছগুলারও 2.5-3 হাত উপরে পান ছিল, কিন্তু বেমারে ধরার পর গাছগুলার পান অনেক উপরে হতে গেছে, বেমারগুলো কেটে ফেলা হয়েছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখেন তাহলে আবার পানগুলা সাবেক আগের মতোই হয়ে যাবে। আর যদি গাছটায় আবার বেমার ধরে যায় তাহলে টিকবে কিনা একমাত্র আল্লাহই ভালো জানেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভিক্ষা চাই যে আল্লাহ এই ফসলগুলোকে তুমি বিমার আজার থেকে হেফাজত করে আমাদের রিজিককে বাড়িয়ে দাও। আমাদের গুনার কারণে যেন আমাদের রিজিককে ছিনিয়ে না নিয়ে আমাদেরকে পেরেশানির মধ্যে না ফেলে আমাদেরকে আল্লাহ তুমি হেদায়েত দান করে এই ফসল থেকে যে টাকাগুলো আসে তা দিয়ে খাইয়ে দেয় তোমার শুকরিয়া আদায় করে তোমার ইবাদত বন্দেগী করার তৌফিকটুকু তুমি দান করে দাও। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দেখেন এই পানগুলা, কিছু পান লাল হয়ে যাচ্ছে, আমাদের সিলেটি ভাষায়, আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় রাঙ্গা হয়ে গেছে পানগুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত একটি ফসল। দেখেন মাটি থেকে আধা হাত উপরে হবে এই পানের গাছটা, অনেক উপরে চলে গেছে। চারা কাটার পর আমি তুলেছিলাম এবং ভিডিও করে ছেড়েছিলাম। এই পর্যন্ত দেখেন এই গাছগুলো কতটুকু বেড়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়র, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন গাছগুলো কতটুকু বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই ফসলগুলোকে বেমার আজার থেকে হেফাজত করুক, আমিন।